কাজ ফেলে রাখা মানে প্রোক্রাস্টিনেশন এটা তো আমাদের সবারই কম বেশি হয় তাই না? কিন্তু মজার ব্যাপার হলো আমরা প্রায়ই ভাবি এটা অলসতার কারণে হচ্ছে। আসলে কিন্তু এর পেছনের কারণটা আরও অনেক গভীর। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটা কাজ শুরু করতে গিয়ে মনে হচ্ছে পাহাড় ঠেলতে হচ্ছে, কিন্তু একবার শুরু করে ফেলার পর মনে হয় আরে এটা তো এতটাও কঠিন না? এই যে ফিলিংসটা, এটা কিন্তু প্রায় সবারই হয়। প্রশ্ন হলো কেন এমন হয়? কেন শুরু করাটাই সবচেয়ে কঠিন? তো চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। দেখা যাক প্রোক্রাস্টিনেশনের এই ফাঁদটা আসলে কি আর কিভাবে এটা আমাদের অজান্তেই আটকে ফেলে। এই ছবিটার সাথে তো আমরা সবাই পরিচিত তাই না? ধরুন সামনে একটা বিশাল অ্যাসাইনমেন্ট বা কোনো জরুরি কাজ পড়ে আছে, আর আমরা কি করছি? ভাবছি আচ্ছা আর ৫টা মিনিট এই একটা ভিডিও দেখেই শুরু করছি। কিন্তু সেই একটু পর যে কখন কয়েক ঘন্টা হয়ে যায় আমরা টেরও পাই না। কারণটা কি? কারণ ওই কঠিন কাজটার চাপের থেকে সোশ্যাল মিডিয়ার ওই মুহূর্তের আনন্দটা অনেক বেশি লোভনীয় মনে হয়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল কারণটা। প্রোক্রাস্টিনেশন মানে কাজ ফেলে রাখা, এটা আসলে কোনো টাইম ম্যানেজমেন্টের সমস্যাই না। সাইকোলজিস্টরা বলছেন এটা হলো আমাদের ইমোশন কন্ট্রোল বা আবেগ নিয়ন্ত্রণের একটা সমস্যা। ব্যাপারটা হলো কোনো একটা কাজ করতে গেলে আমাদের মধ্যে অনেক নেগেটিভ ফিলিংস আসতে পারে, যেমন কাজটা নিয়ে টেনশন, বোর্ডম বা যদি আমি ফেল করি এই ভয়টা। আর কাজটা পিছিয়ে দিয়ে আমরা আসলে ওই কাজটাকেই এড়াচ্ছি না, আমরা ওই খারাপ অনুভূতিগুলো থেকে পালানোর চেষ্টা করছি। তো যখন আমরা এই সিদ্ধান্তটা নিই যে কাজটা পরে করব, তখন আমাদের ব্রেনের ভেতরে আসলে কি চলে? চলুন একটু সায়েন্সের দিকে তাকানো যাক। আমাদের মাথার ভেতরে কিন্তু সারাক্ষণ একটা যুদ্ধ চলতে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের ব্রেইনের ভেতরে দুটো টিম আছে। এক টিমে আছে লিম্বিক সিস্টেম, এটা হলো আমাদের ব্রেইনের ইমোশনাল পার্ট। এর একটাই কাজ, এক্ষুনি আনন্দ চাই, কষ্ট এড়াতে চাই। আর অন্য টিমে আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা হলো আমাদের ব্রেইনের সিইও, যে কিনা যুক্তিসঙ্গত আর লং টার্ম প্ল্যানিং করে। প্রোক্রাস্টিনেশন তখনই হয় যখন ওই ইমোশনাল টিমটা মানে লিম্বিক সিস্টেম আমাদের সিইওর প্ল্যানকে পাত্তা না দিয়ে জিতে যায়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আমাদের লিম্বিক সিস্টেম সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়, মানে এমন কিছু যা থেকে সাথে সাথে একটা ডোপামিন কিক পাওয়া যাবে, যেমন একটা মজার ভিডিও দেখা। এর ফলে কি হয়, ভবিষ্যতের যে বড় পুরস্কারটা, ধরুন একটা প্রজেক্ট শেষ করার পর যে তৃপ্তিটা আসবে, সেটার গুরুত্ব আমাদের কাছে কমে যায়। এই ব্যাপারটাকে বলে টেম্পোরাল ডিসকাউন্টিং। আর এর সাথে যখন কাজটা নিয়ে টেনশন যোগ হয়, ব্যাস আমরা কাজটা ফেলে রাখি। তাহলে প্রশ্ন হলো, এই চক্রটা ভাঙার উপায় কি? আচ্ছা, এখানেই আসছে আমাদের প্রথম আর সবচেয়ে সহজ একটা কৌশল, 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম। এটা ব্রেইনের ওই যে শুরু করতে ইচ্ছে করছে না, এই বাধাটাকে পাশ কাটানোর একটা অসাধারণ ট্রিক। এই নিয়মের মূল আইডিয়াটা খুবই সিম্পল। যে কোনো বড় আর ভয়ঙ্কর দেখতে কাজকে এমন ছোট ছোট ভাগে ভাগ করে ফেলুন যাতে সেটা শুরু করতে 2 মিনিটের বেশি না লাগে। ভাবুন তো, একটা বিশাল পাহাড়কে তো একবারে সরানো সম্ভব না, তাই না? কিন্তু যদি ওটাকে ছোট ছোট নুড়িকা ধরে ভেঙে ফেলা যায়, তাহলে কিন্তু একটা একটা করে সরানো অনেক সহজ। বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইটাতে এই নিয়মের কথা খুব সুন্দর করে বলেছেন। যেমন ধরুন, লক্ষ্য প্রতিদিন বই পড়ব, এটা না হয়ে হতে পারে শুধু এক পাতা পড়ব, অথবা যেমনটা এখানে বলা হচ্ছে পুরো একটা নিউজ লেটার লিখব। এই বিশাল লক্ষ্যের বদলে শুরুটা হোক শুধুমাত্র একটা লাইন লিখব দিয়ে। এই ছবিটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ। লক্ষ্যটা পুরো এসে বা প্রবন্ধটা শেষ করা নয়, লক্ষ্যটা হলো 2 মিনিটের একটা কাজ, শুধুমাত্র একটা প্যারাগ্রাফ লেখা। যখন কাজটা শুরু করা এত সহজ হয়ে যায়, তখন ব্রেন আর বাধা দেওয়ার সুযোগই পায় না। আর মজার ব্যাপার হলো, একবার শুরু করে দিলে ওই মোমেন্টাম বা গতিটা কিন্তু আপনা আপনিই তৈরি হয়ে যায়। কিন্তু শুধু অভ্যাস বা আচরণ বদলালেই হবে না, আমাদের মাইন্ডসেট বা মানসিকতাও বদলাতে হবে। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় কৌশলটা, যেটাকে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং, মানে আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে নতুন করে সাজানো। কগনিটিভ রিফ্রেমিংয়ের ব্যাপারটা অনেকটা ক্যামেরার লেন্স বদলানোর মতো। ভাবুন তো, একই দৃশ্য, কিন্তু লেন্সটা বদলে দিলেই পুরো ছবিটা কেমন পাল্টে যায়, তাই না?
ঠিক সেভাবেই কোনো একটা পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলতে পারলেই কিন্তু আমাদের অনুভূতিটাও পুরোপুরি বদলে যেতে পারে। এটা আমাদের শেখায় কিভাবে আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে হয়। আমাদের সবার মধ্যেই কিছু কমন নেগেটিভ চিন্তার প্যাটার্ন কাজ করে, যেগুলোকে কগনিটিভ ডিস্টর্শন বলে, আর এগুলোই প্রোক্রাস্টিনেশনকে আরও বাড়িয়ে দেয়। যেমন ধরুন অল অর নাথিং থিঙ্কিং, মানে হয় কাজটা একদম পারফেক্টভাবে করব, না হলে করবই না। এই চিন্তাটা শুরু করার আগেই আমাদের আটকে দেয়। যেমন এই নেতিবাচক চিন্তাটা, যদি আমি এখনই পুরো প্রবন্ধটা শেষ করতে না পারি তাহলে তো শুরু করেই কোনো লাভ নেই। এটা হলো ওই হয় সব নয়তো কিচ্ছু না চিন্তার একটা পারফেক্ট উদাহরণ। এই চিন্তাটা আমাদের মাথায় আসলেই কাজটাকে একটা এভারেস্ট পর্বতের মতো বিশাল মনে হয়, আর আমরা শুরু করার আগেই হাল ছেড়ে দিই। কিন্তু একটু ভাবুন তো, আসলেই কি ব্যাপারটা এরকম? কি হবে যদি আমরা এই একই পরিস্থিতিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি? আর এটাই হলো সেই রিফ্রেমিং বা নতুন করে ভাবা। আমি হয়তো পুরোটা এক্ষুনি শেষ করতে পারবো না, কিন্তু আমি তো অন্তত 2 মিনিটে একটা প্যারাগ্রাফ লিখতেই পারি। দেখুন, চিন্তাটা একটু বদলেই কেমন সহজ হয়ে গেল। আমার দ্বারা হবে না থেকে আমি অন্তত 2 মিনিট চেষ্টা তো করতে পারি, এই ছোট মানসিক পরিবর্তনটাই আমাদের কাজ শুরু করার সাহস দেয়। তখন আর লক্ষ্যটাকে অসম্ভব মনে হয় না। তো আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার দেখি এই দুটো টুল, মানে 2 মিনিট রুল আর কগনিটিভ রিফ্রেমিং, এই দুটোকে একসাথে করে কিভাবে একটা পাওয়ারফুল সিস্টেম তৈরি করা যায় যা আমাদের একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে সাহায্য করবে। ব্যাপারটা খুব সহজ। এই দুটো কৌশল আসলে একে অপরকে সাহায্য করে। 2 মিনিট রুলটা হলো কাজ শুরু করার জন্য, মানে আমাদের হেংডুমের বাধাটা দূর করার জন্য। আর কগনিটিভ রিফ্রেমিং হলো কাজটা চালিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের মানসিক বাধাটা দূর করে। একটা আপনাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেবে, আর অন্যটা আপনাকে দৌড়তে সাহায্য করবে। তাহলে এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন: এমন কোন কাজটা আছে যা অনেক দিন ধরে ফেলা রাখা হয়েছে, কিন্তু সেটা আজ ঠিক এখন শুধু 2 মিনিটের জন্য শুরু করা যেতে পারে? উত্তরটা মনে মনে ভাবুন, আর শুরুটা হোক আজই, এই মুহূর্তেই।